প্রিয় দর্শক, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে জানাই ভালোবাসা এবং কি সবার জন্য দোয়া এবং কি বেগম খালেদা জিয়ার জন্য সবার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি। এবং কি খালেদা জিয়ার সাথে আমাদের মায়েরা আমাদের মার জন্য দোয়া করি সবার কাছে আহ্বান জানাচ্ছি। এখন সব সন্তানের মা বাপের প্রতি দোয়া করতে হবে, সকল মানুষের জন্য দোয়া করতে হবে, সকল ভাই বোনদের মা বোনদের জন্য দোয়া করতে হবে। প্রিয় বাংলাদেশে দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আহ্বান, সবাই মিলি আজকে দেশনেত্রী যে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করার, আল্লাহ যেন সুস্থ করে দেয়, এর সাথে আমাদের মারাও সুস্থ করে দেয়, সকল প্রবাসীদের মাদেরকেও সুস্থ রাখে, সকল বাংলাদেশের মানুষের মাদেরকেও সুস্থ রাখে। দোয়া করতে হবে সবাই। এটাই আজকে যে সংকট, আজকে বাংলাদেশে একমাত্র এই বেগম খালেদা জিয়া যে আহত এবং কি তাকে যে অত্যাচার করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে যে অত্যাচার করা হয়েছে, যে ভারতের রয়্যাল এজেন্ট শেখ হাসিনার কারণে আজকে বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতি। শেখ হাসিনা দেশের বাইরে চিকিৎসা না করা দেওয়ার জন্য এবং কি শেখ হাসিনা নিজের রাজত্ব কায়েম করার জন্য বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার পরিকল্পনা করল। আজকে তিলে তিলে মারার চেষ্টা হলো। আজকে বেগম খালেদা জিয়ার যে অবস্থা, সবাই জন্য এই দোয়া। আমি মনে করি যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, সবাইকে বলবো আন্তর্জাতিকভাবে যে ভারতের উপরে চাপ বাড়াই, শেখ হাসিনাকে দেশে আনি। আমি মনে করি যে ফাঁসির রায় কার্যকর হলে আমি মনে করি যে এটা বেগম খালেদা জিয়ার যেই জুলুম করা হয়েছে তার বিচার করা হবে। আমি মনে করি বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে, এই শেখ হাসিনাকে দেশে আনি ফাঁসি কার্যকর করলে এই জুলুমের বিচার হবে মনে করি যে আমি। তো আজকে বাংলাদেশের মানুষ এবং কি অন্তর্বর্তী সরকার সহ সবাইকে বলতেছি, আন্তর্জাতিকভাবে এই স্বৈরাচারদেরকে আনি বাংলাদেশে বিচারের মুখোমুখি করতে হবে। এবং কি আমাদের বাংলাদেশে আরও একটা দেখি যে বাউল নামে যারা আছে, তারা কি ভাষায় কথা বলে, আল্লাহর নামে, আল্লাহ নাই, আল্লাহর কি আছে নো আছে, মানে তাদের যেই অবস্থা করতেছে, আমাদের নবীদের নামের কটূক্তি করতেছে। তো এদেরকে আইনের আওতায় আনি কঠিন শাস্তি দিতে হইব। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, দয়া করি এসব স্বৈরাচারদেরকে, এবার সব ভারতের রয়্যাল এজেন্টদেরকে, এই বাউলরা কিন্তু ভারতের রয়্যাল এজেন্ট, এই বাউলদের পক্ষে যারা নিবে তারাও রয়্যাল এজেন্ট। আজকে বাংলাদেশে বিএনপির মাথা হইল বেশিরভাগ বেগম খালেদা জিয়া। আজকে এই খালেদা জিয়া সৎ কথা বলার জন্য এই ফখরুলের পর্যন্ত দমকাইছিল, সৎ কথা বলার জন্য এবং কি সৎ নিয়ত রাখার জন্য। এই ফখরুলের যখন এই ফেনী পর্যন্ত গেছে, আর এই ফখরুলে বিভিন্নভাবে কথা বলছে, কিন্তু ওখানে তাদের উপর হামলা করা হয়েছিল। ওই টাইমে রোহিঙ্গাদের জন্য কিছু খাবার নিয়ে যাইতেছিল ওই টাইমে, তখন এই ফখরুল্লাহ তাদের ভারতের দালালদের পক্ষে নিছে এবং কি আওয়ামী লীগের পক্ষে নেওয়ার কারণে বেগম খালেদা জিয়া তাকে হুঙ্কার দিয়ে কথা বলছে, এই ধরনের কাজ করবে না। আজকে খালেদা জিয়া যখন দুর্বল হয়েছে, আজকে এই দুর্বল হওয়ার কারণে আজকে যখন ওই টাইমে পরবর্তীতে যে ফখরুলকে জেলে নিয়েছে, ফখরুল
মানে গোয়েন্দা সংস্থার কাছে বলছে এই মহিলার কারণে আমরা আজকে জেল খাটতেছি। চিন্তাটা করছেন, এই মহিলার কারণে এই জেল খাটতেছি। তো আজকে এই ফখরুল আজকে বিএমপিকে শেষ করে দিছে। এই ফখরুল, সালাউদ্দিন, এই আমির খুসরো, এরা ভারতের রয়ের এজেন্ট, এরা ভারতের দালালি করতেছে, এরা বিএমপিকে পুরা শেষ করে দিচ্ছে। আজকে যদি বেগম খালেদা জিয়া যদি শক্ত অবস্থানে শক্তিশালী থাকতো, দুর্বল না হইতো, অসুস্থ না হইতো, আজকে এই ফখরুলকে কানে গালে হইল দমকাই হইল এদেরকে ঠিক করতো। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থর কারণে আজকে কিছু করতে পারে না। আজকে তারেক রহমান পর্যন্ত এই ফখরুলের কথা, সালাউদ্দিনের কথা শুনতেছে, কারণ ভারতের রয়ের এজেন্টের কাজ করতেছে এরা। ভারতের রয়ের এজেন্টের কাজ করতেছে এরা। এরা তারেক রহমানকে বিভিন্নভাবে বিভিন্ন মানে তথ্য, মানে গোয়েন্দা সংস্থা বা দেশে আসা হুমকি, এগুলা বহুত রকম করতেছে। এগুলার কারণে আজকে তারেক রহমান মনে করে যে আমার বাংলাদেশে যাওয়া হুমকি হবে, এই কারণে তারেক রহমান আজকে মায়ের অসুখের সামনে বাংলাদেশে আসতে পারে না। তো আজকে বাংলাদেশে আমি মনে করি যে এই এদের কারণে, এই ফখরুল্লাহদেরকে আপনারা বাংলাদেশের জনগণ দয়া করে ভোট দিবেন না। এই ফখরুল্লাহরে ভোট দেবেন না। আল্লাহ যদি শুধু দোয়া করেন বেগম খালেদা জিয়া সুস্থ নিয়ে হয়, খালেদা জিয়ারে ভোট দিবেন। আর এই সাথে বাংলাদেশের সৎ ব্যক্তিদেরকে আপনারা ভোট দিবেন, ভারতের রয়ের এজেন্টদেরকে ভোট দিবেন। বাংলাদেশে আমরা সৎ নেতৃত্ব দেখতে চাই। আমরাও সৎ নেতৃত্বদের ভোট দিতে চাই। আমাদের কথা হইলে আমরা সৎ নেতৃত্বদেরকে ভোট দিতে চাই। কেন? আমাদের দেশটা উন্নতি করার জন্য। আজকে যারা বিভিন্নভাবে বন্দর নিয়ে বাধাগ্রস্ত করতেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আসলে বিনিয়োগকে বাধাগ্রস্ত করতেছে এই ভারতের রয়ের এজেন্টরা, এই ফখরুল্লাহরা। এদেরকে দিই বাংলাদেশে আজকে বেগম খালেদা জিয়ার কোনো কিছু হইলে উরা বিএমপি শেষ, এটা গ্যারান্টি। আমরা চাই খালেদা জিয়া বাঁচে থাকুক, দোয়া করবেন সবাই, বেগম খালেদা জিয়া যখন বাঁচে থাকুক। এর সাথে আজকে এই যে বাউল টাউল এগুলো আছে বা সারা বাংলাদেশে যে আন্দোলন করতেছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এসব যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, নবীর বিরুদ্ধে কথা বলতেছে, নবীকে কটূক্তির কথা বলতেছে, নাকি আল্লাহরে নাই, আল্লাহর কি খারাপ, মানে বিভিন্ন কথা বলতেছে, তাদেরকে আপনারা দয়া করে গ্রেপ্তার করবেন। আর আমাদের দেশে আইন করতে হবে কোনো ধর্মের কেউ যেন অবমাননা না করে। যে অবমাননা করব তাকে আইনের আওতায় যাবজ্জীবন কারাদণ্ডের আইন করতে হবে বাংলাদেশে। সন্ত্রাসীদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আইন করতে হবে, এবং কি খুনিদেরকেও মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আজকে দেখেন সৌদি আরবে আমাদের 11 জন সন্ত্রাসী, মানে মানুষকে গুম করে, মানুষকে অপহরণ করে, তাদেরকে গর্দান কাটা হয়েছে। তো আমাদের দেশও এরকম যেন অপহরণকারী, মানুষের জুলুমকারী, মানুষের উপর অত্যাচার করে, মানুষকে অপহরণ করা, মানুষের কাছে সন্ত্রাসী চাঁদাবাজি করা, তাদের জন্য এই আইনটা আমাদের বাংলাদেশে খুব জরুরিভাবে করার দরকার আছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এই আইনটা আমাদের বাংলাদেশে খুব জরুরিভাবে আইনটা পাস করতে হবে। এই সাথে বন্দর সহ কোনো দলের কথা আপনি শুনবেন না। আপনাদের সাথে সারা বাংলাদেশের জনগণ আছে, কোনো রাজনৈতিক নেতাদের কথা শুনবেন না। আপনি বন্দরকে এই যাদের সাথে চুক্তি হয়েছে তাদের কাছে হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি। এই সাথে আমাদের দেশে এয়ারপোর্টগুলো এই আন্তর্জাতিক যে বিনিয়োগকারীদেরকে দেওয়ার আহ্বান জানাচ্ছি। তারা যেন বাংলাদেশকে শক্তিশালী করতে পারে, সুন্দর করতে পারে। তাদের জন্য হয়তো 20 বছর 30 বছরকার জন্য চুক্তি হবে, কিন্তু আমাদের যে বন্দর এয়ারপোর্ট বিভিন্ন জায়গাটা এরা যে সাজাই দিয়ে যাব, এরা শুধু ওই কন্ট্রাক্ট পর্যন্ত যে টাকা উঠবো ওই টাকাটা নিব। পরবর্তীতে আমাদের টাকাগুলো, আমাদের যে বন্দরের
এই টাকাগুলো আমাদের জনগণের পকেটে আসি যাব, জনগণের দেশে আসি যাব, জনগণ ব্যবসা শিখে যাব। ওই বন্দরের যারা বিনিয়োগকারীতে আছে তাদের থেকে কীভাবে বন্দর চালাইতে হয় এটা বুঝতে পারবে। তো হইলে আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবাইকে বলবো, আপনারা দয়া করে বলবেন সবাই মিলে। এটা হলো আমাদের আহ্বান। আর এর সাথে আমি মানুষের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, সবার জন্য দোয়া করতে হবে, সবাই সবার জন্য দোয়া করবে এবং খালেদাদের জন্য দোয়া করবেন সবাই। আপনারা যেন তাকে সুস্থ করে দেয়, তাকে যেন সুস্থ করে দেয়, এটা হলো আমাদের আহ্বান। আর আপনারা দয়া করে আগামী নির্বাচনে সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন। প্রিয় দেশবাসী, প্রিয় সয়ানিবাসী, বেগমগঞ্জবাসী সবাইকে বলতেছি, আপনারা সৎ ব্যক্তিকে ভোট দেবেন। সৎ ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে যেন আপনাদের পাশে কাজ করতে পারে এই ব্যবস্থাটা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।